হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও চলে এলাম একটা গল্প নিয়ে। আজকের গল্প চালাক শিয়ালের গল্প। তো সঙ্গে থাকো আর শুনতে থাকো। দক্ষিণ ভারত থেকে এক ধনী ব্যবসায়ী এসেছে উত্তর ভারতে। তার ইচ্ছে আরও বেশি ব্যবসা করবেন। তিনি এলেন কাশ্মীরে। সেখানে গিয়ে শুরু হলো তার নতুন অভিযান। গরুর গাড়িতে বসে থাকেন তিনি। দুটো বিশ্বস্ত ষাঁড় আছে দুপাশে। তার সঙ্গে আছে 100 সোনার মুদ্রা আর কিছু ঝোলা। তিনি কাশ্মীরে পৌঁছানোর পর একটা ঘন জঙ্গলের সামনে এসে দাঁড়ালেন। চারপাশে গাছেরা দাঁড়িয়ে আছে হাত ধরাধরি করে। এত অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একটা ষাঁড় সামনে এগিয়ে যেতে যেতে গর্তে পড়ে গেল। গর্তে তার একটা পা আটকে গেল। বেচারি পাটা বের করার আপ্রাণ চেষ্টা করল। যন্ত্রণায় কাতরাচ্ছে ষাঁড়টা। এই অবস্থায় ওই ব্যবসায়ী পড়লেন মহা সমস্যায়। ষাঁড়টার জন্য কষ্ট হলো তার। এখন কি করা যায়? এই সমস্যার সমাধান করতে হবে। মনে মনে ভাবলেন, আহা, বেচারি ষাঁড় তো নড়তেই পারছে না। আমি ষাঁড়গুলোকে খুবই ভালোবাসি। যদি এর ফলে আমার কাজের ক্ষতি হলো, কিন্তু তার জন্য আমি তাকে দায়ী করব না। হঠাৎ একটা বুদ্ধি এলো মাথায়। তিনি ভাবলেন, ষাঁড়টাকে এই জঙ্গলে রেখে যেতে হবে। যদি তিনি জানেন সেখানে অজস্র হিংস্র জন্তু এসে ষাঁড়টাকে খেয়ে ফেলবে। কিন্তু এছাড়া উপায় কি? তিনি ষাঁড়টাকে সেখানে রেখে দিলেন। তারপর এগিয়ে গেলেন সামনের দিকে। দেখতে পেলেন পশুর মেলা চলছে। তিনি মেলাতে গিয়ে আর একটা ষাঁড় কিনে আনলেন। তারপর সেই ষাঁড়টাকে গাড়ির সাথে জুড়ে দিয়ে চললেন গন্তব্য পথের দিকে। অপরদিকে ওই আহত ষাঁড়টার অবস্থা খুবই শোচনীয়। না খেয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে সে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। তখনও আহত ষাঁড়টা ঘাস খাচ্ছে। কোনোভাবে তার ক্ষতখানি সেরে গেছে। সে হুষ্টপুষ্ট হয়ে উঠল। মনে পড়ে গেল প্রভুর স্নেহ এবং ভালোবাসার কথা। জঙ্গলে ঘুরে বেড়ালো সে। রোজ সে জঙ্গলের নানা জায়গায় ঘুরে বেড়ায়। একদিন ঘুরতে ঘুরতে একটা পুকুরের কাছে পৌঁছে গেল। পুকুরের চারদিকে ঘন ঘাসের জঙ্গল। এখানে সেখানে ঝোপ। আহা, এমন জায়গা থাকলে খাদ্যের অভাব হবে না। যত খুশি ঘাস খেতে পারবে সে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা বাঘ বেরিয়ে এলো। সে পুকুরের জল খাবে। ষাঁড়ের বিকট চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। এই চিৎকার শুনে বাঘ বেচারি একেবারে ভয় পেয়ে গেল। সে ভাবল, তার মানে জঙ্গলে একটা অজানা জন্তু এসেছে। সে কোথাও লুকিয়ে আছে। তার গলার গর্জন শুনে বুঝতে পারছি সে আমার থেকে আরও অনেক বেশি শক্তিশালী। যাক বাবা, এখান থেকে এক্ষুনি পালাই, না হলে প্রাণ বাঁচাতে পারবো না। বাঘ যদি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল। তখন বাঘ ওইভাবে ছুটছিল। তখন দুটি শিয়াল তাকে দেখতে পেল। তারা বুঝতে পারল এমন একটা ঘটনা ঘটেছে যাতে বাঘ জঙ্গলে জল পান না করে ছুটে আসতে বাধ্য হয়েছে। দুজনে আলোচনা করল নিজেদের মধ্যে। একজন বলল, আমাদের মধ্যে মহারাজ ভয় পেয়েছে।
এর কারণ কি সেটা জানতে হবে। এই জঙ্গলে বাঘের চেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর জানোয়ার আর কে থাকতে পারে? বন্য শিয়াল বলল, হ্যাঁ, আমার মাথায় এই প্রশ্নটা এসছে। আমি কখনো বাঘকে এইভাবে প্রাণ ভয়ে ছুটে আসতে দেখিনি। দেখা যাক, বাঘের সঙ্গে যোগাযোগ করতে হবে, তা না হলে আসল খবর জানা যাবে না। আমি বাঘের মন গলানোর জন্য ভালো ভালো কথা বলবো। এই ভেবে দুটো শিয়াল আলোচনা করতে থাকে। এক শিয়াল বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি আগে ষাঁড়টাকে খুঁজে বের করি, তারপর অন্য কথা ভাববো। শিয়ালটা এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, ধীরে ধীরে ক্লান্ত হয়ে গেল। সব আশা যখন ছেড়ে দিয়েছি তখন ভাবলো কি করা যায়। শেষ অবধি দেখতে পেল একটা ষাঁড় পুকুরের ধারে ঘাসের জঙ্গলে ঘাস খাচ্ছে, সবুজ ঘাস আনন্দে খাচ্ছে। সে ষাঁড়টার কাছাকাছি এসে বলল, তুমি আমাকে একটা খবর দেওয়ার জন্য এখানে এসেছি। বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি চাই না। আমার এক বন্ধু শিয়াল তোমার সঙ্গে দেখা করবে। সে হলো আমাদের বাঘেদের প্রধান। তুমি সেখানে এসে সেটা তাকে বলতে পারো। রাজার কাছে কথাটা পৌঁছানো দরকার। এই সব কথা শুনে ষাঁড়টা ভীষণ ভয় পেয়ে গেল। জঙ্গলের আইন সম্পর্কে সে কিছুই জানে না। সে মাথা নিচু করল। এখন সেনাপতি শিয়ালের সঙ্গে দেখা করতে হবে। এবার দুজন শিয়াল তাকে রাজার কাছে নিয়ে চলল। রাজার কাছে সব কিছু জানানো দরকার। শেষ পর্যন্ত ষাঁড় পৌঁছে গেল সিংহের গুহায়। এবার ষাঁড়টা রাজার সামনে হাজির হলো। তাকে দেখে বাঘ বুঝতে পারল একে ভয় পাওয়ার কিছু নেই। তখন থেকে ষাঁড় রাজার বিশ্বস্ত অনুচর হিসাবে বসবাস করতে থাকে। দুই শিয়াল বুঝতে পারল এবার অন্য একটা কিছু ভাবতে হবে। ষাঁড়টা যেভাবে রাজার মন জয় করেছে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তারা ভাবতেই পারেনি ষাঁড় আর বাঘের মধ্যে এমন বন্ধুত্ব হতে পারে। তারা ষাঁড়ের এই ভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করতে লাগলো। দুষ্টু বুদ্ধি খেলে গেল তাদের মাথায়। সেই দুষ্টু বুদ্ধি দিয়ে বাঘের মন জয় করতে হবে। এক শিয়াল পৌঁছে গেল বাঘের কাছে। সেখানে গিয়ে সে বাঘকে মন ভোলানোর চেষ্টা করলো। সে বলল, আপনি ওই ষাঁড়টাকে আপনার সত্যিকারের বন্ধু ভেবে নিয়েছেন। ও হচ্ছে আপনার পথ প্রদর্শক, কিন্তু আপনি যখন থাকবেন না তখন ও আপনার সম্পর্কে বাজে বাজে কথা বলে। দোহাই, ওকে অতটা বিশ্বাস করবেন না। ও মনে মনে চাইছে জঙ্গলের রাজা হতে, তাই ও আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করছে। এই কথা শুনে গড়গড় শব্দ করতে করতে বাঘ বলল, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমি কিভাবে তোমাদের কথা বিশ্বাস করব? শিয়াল বলল, ওই ষাঁড়টা ভীষণ চালাক। সে আপনার ক্ষতি করবে। আপনার পরিচালক হিসাবে আপনার দায়িত্ব হলো আপনাকে সাবধান করে দেয়া। আমি আমার কর্তব্য পালন করেছি, বাকিটুকু আপনার বিচার বিবেচনা। আপনি যা ভালো মনে করবেন তাই করবেন। এই কথা শুনে বাঘটা চিন্তা করতে লাগলো। তারপর সে বলল, ঠিক আছে, তুমি আমাকে ঠিক মতো সমাধান করে দিয়েছো, তার জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। শিয়াল বলল, যখন ওই ষাঁড় আপনার কাছে আসবে তখন আর দুটো শক্ত শিং সেখানে বুঝতে পারবেন ওই আপনাকে হত্যা করতে আসছে। আপনি তার শিং বাঁচিয়ে চলবেন। এই কথা শুনে বাঘ কেমন চিন্তায় পড়ে গেল। দুষ্টু
দুই শিয়াল এবার পৌঁছে গেল ওই ষাঁড়ের কাছে আর বলল, বন্ধু, আমরা এখানে এসেছি কেন জানো? তোমার প্রাণ বাঁচাবো বলে। বাঘ চাইছে তোমাকে খেয়ে ফেলতে। সে তোমার সঙ্গে বন্ধুত্বর ভান করছে, কিন্তু প্রথমে সুযোগ পেলে সে তোমার ঘাড় ভেঙে দেবে। ষাঁড় বলল, আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি একটা মিথ্যুক, একটা প্রতারক। আমার বন্ধু বাঘ কখনো আমার কোনো ক্ষতি করতে পারে না। শয়তান শিয়াল বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? যখন সে তোমার দিকে তাকাবে, ভয়ঙ্কর চোখ এবং মুখ খোলা রাখবে, তখনই বুঝতে পারবে যে সে তোমার ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়বে। তুমি নিজেকে বাঁচাবার চেষ্টা করো বন্ধু। আমার কথা বুঝতে পারছো তো? এই কথা শুনে ষাঁড় কেমন যেন হয়ে গেল। কিভাবে এই কথার সত্যতা প্রমাণ করা যায় ভাবতে বসে গেল সে। কিছুটা সময় কেটে গেল। ষাঁড় তখন খুবই রাগী হয়ে উঠেছে। ওই শিয়ালের কথা বিশ্বাস করছে সে। সে পুরো শক্তি সঞ্চয় করে পৌঁছে গেল বাঘের গোয়াতে। আর ইতিমধ্যে শিয়াল অন্য পথে সেখানে পৌঁছে বাঘ আর ষাঁড়ের কথা বলে দিয়েছিল। একেবারে ভেতরে ঢুকে পড়ল রাগী ষাঁড়। দেখতে পেল বাঘ বসে আছে আক্রমণের ভঙ্গিতে। দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো। তারা দুজনেই ভাবল এই শিয়ালের কথাই ঠিক। তারা একে অপরের দিকে ছুটে এলো। শুরু হয়ে গেল রক্তাক্ত লড়াই। শেষ পর্যন্ত ষাঁড়ের মৃত্যু হলো। এইভাবে দুই শয়তান শিয়ালের শয়তানি পরিপূর্ণ হলো। তারপর সে এসে পৌঁছে গেল বাঘের কাছে। মিষ্টি মিষ্টি কথায় তার মন ভোলানোর চেষ্টা করল। বাঘ ওই দুষ্টু শিয়ালকে আর তার বন্ধুকে তার মন্ত্রিসভায় জায়গা দিল। এরা না থাকলে বাঘ বাবাজির প্রাণ থাকতো কি? শেষ পর্যন্ত দুই শিয়াল মনোবাসনা পূর্ণ করতে পেরেছে। বাঘ কোনো দিন বুঝতে পারল না কত বড় বন্ধুকে হারাতে বাধ্য হয়েছে সে। রাধে রাধে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।